আসসালামু আলাইকুম। আজকে দেখবো আমরা একটি ভিনটেজ টি-শার্ট ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখবো। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে এটা আমরা কেটে দিই। আমরা কিছু ফন্ট নিয়েছি। ফন্টগুলো আমরা জাস্ট এই ফন্টটা আমরা চেঞ্জ করব। এখান থেকে আমরা এই ফন্টটা দিয়ে দিব। এবং এইটা আর এটা যেহেতু বড় হবে সো আমরা একটু বিগ করে দিলাম, এনাফ। দেন এটা আমরা সাইডে রাখলাম। এখন আমরা ইলিপস টুল নিয়ে এখানে একটা সার্কেল ড্র করব। আল্ট্রা শিফট চেপে টান দেব, সার্কেল ড্র হয়ে যাবে। এটাকে আমরা স্ট্রোকে দিব। স্ট্রোকটা আমরা বাড়িয়ে দিব। ওকে না, কন্ট্রোল সি প্রেস করে কপি করব এবং কন্ট্রোল এফ প্রেস করে এটাকে ফন্টে পেস্ট করে এটাকে আমরা শিফট অল্টার চেপে এটাকে আমরা ছোট করে নেব। এনাফ। দেন এটাকে আমরা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। এটার আমরা স্পেসটা কমাই দিব 0। ওকে, এটাকে আমরা এখানে বসাবো। সেই জন্য আমাদের এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আমাদের সবগুলো এক্সপ্যান্ড করতে হবে যদিও। ওকে, এরপর হচ্ছে এটাকে আমরা উইন্ডো থেকে আমরা প্রপার্টিসে যাব। এখানে একটা অপশন আসবে প্রপার্টিস। এখান থেকে আমরা এফএক্স এ যাব। এফএক্স থেকে হচ্ছে ওয়ার্প থেকে হচ্ছে এআরসি। এটাতে গিয়ে আমরা এটা কম বেশি করে আমরা এটা করে নেব। ওকে, আমরা চেক করে দেখি। এটা অ্যালাইন করি তাহলে বুঝতে পারবো। এটা আরেকটু উঠাইতে হবে। আমরা এটা কাস্টমাইজ করার জন্য এখানে যাব। এখানে এটা আমরা আরেকটু আপ করে দিব, বাস এনাফ। এটা এনে দিতে পারি একটু। আচ্ছা, এনাফ। এরপর হচ্ছে ভিনটেজটা আমরা এখানে বসাবো। এটাকে আমরা শিফট টেনে বড় করে দিব, শিফট ধরে। দেন আমরা এখানে পাথ ফাইন্ডার থেকে এটাকে আমরা -1 করে দিব, ইউনাইট করে দিব। আচ্ছা, এরপর রাইট ক্লিক করে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। দেন হচ্ছে আমরা এটার মধ্যে একটা শেপ ড্র করব। সেই জন্য আমরা পেন্সিল টুলটা নিব। দেন হচ্ছে আমরা এনাফ। দেন আমরা এটাকে স্ট্রোকে কনভার্ট করব, স্ট্রোক দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এই টুলটা নিব। এই টুলটা নিয়ে এখানে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দিব। এখানে এই কোণা ধরে আমরা টান দিব, এখানে ছোট হয়ে যাবে কোণা ধরে টান দিলে। এবং আমরা এই কোণা ধরে টেনে বড় করে দিব এই পাশটা যতটুকু ডিজাইনের প্রয়োজন। সো ইটস এনাফ। দেন ওকে, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। দেন সবগুলো সিলেক্ট করে আমরা এই পাশটা আগে একটু কাস্টমাইজ করে নিই। এই পাশটা আগে হচ্ছে আমরা এই কোণাটা মিলিয়ে নিলে তাহলে কাজ করতে সুবিধা হবে। দেন সবগুলো সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে অল্টার চেপে মাইনাস করে দিব। দেন আমরা সবগুলো অল্টার ছাড়া আমরা এটাকে প্লাস করে দিব, তাহলে সবগুলো মিলে যাবে এবং আমরা এটা আলাদা রাখবো, জাস্ট এই শেপটা। ওকে, আর হচ্ছে এই শেপটা আলাদা থাকবে, সরি। ওকে, এখন আমরা এটা এমন ভাবে এখানে প্রেস করব মনে হবে যে এটা এটার ভিতর দিয়ে ঢুকে গেছে। এটা এভাবে আমরা করব। সেজন্য আমাদেরকে এটা ক্লিক করে এটা ক্লিক করতে হবে, অথবা আমরা পেন টুল দিয়ে এদিকে ঠিকঠাকই নিব। এই পাশ থেকে আমরা একটু রাউন্ড টাইপের করব। ওকে, ডান। দেন সবগুলো সিলেক্ট করব। দেন হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এটার সাথে এটা প্লাস করে দিব, সরি, এটা জাস্ট ম্যানেজ করে দিব অল্টার চেপে। এরপর হচ্ছে আমরা এই পাশটাও সেম করব।
দেন সবগুলো সিলেক্ট করে আমরা সেই বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস করে দিব। তো এটা আমরা করে নিয়েছি। এবার আমরা একটা ইলিপস ড্র করব এখানে, এবং এটাকে আমরা এখানে দিয়ে কেটে নিব। এটা বেটার হবে। সবগুলো সিলেক্ট করে সেই বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা কেটে দেবো জাস্ট। তাহলে আমাদের সুন্দর একটা শেপ হয়ে গেল এখানে। এখন এটাকে আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, বা আমরা চাইলে পাথফাইন্ডার থেকে এটা আমরা ইউনাইট করে দিতে পারি। এখন এইটা নিচে হচ্ছে আমরা একটা অফসেট পাথ দিব। তো সেই জন্য আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা পাথ থেকে অফসেট পাথ এটাতে ক্লিক করে তারপর হচ্ছে আমরা ওকে করে দিব। দেন হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব, এবং এটার কন্ট্রোল ডি প্রেস করে ব্যাকে দিয়ে দিব, এবং এটার কালার দিয়ে দিব একটা আমাদের বোঝার সুবিধার্থে। এখন এটা আমরা একটু সরাই নিব, এবং এটার মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইউনাইট করে দেব, তাহলে গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। দেন আমরা এটা আর এটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে আমরা মিডল করে নেব। ওকে, এটার কাজ শেষ। এখন দুইটাকে ধরে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব, এবং এটা আমরা মিডলে বসাই দিব। দেন আমরা এটা একটু বাঁকা করে দিব। ওকে, একটা অ্যালাইন করে নিলাম। এরপর হচ্ছে আমরা বাকি ইয়াগুলো বসাবো। এটাকে অ্যারেঞ্জ থেকে একটু ফন্ট করে দিলাম, তাহলে এটা উপরে চলে আসলো। এরপর হচ্ছে আমরা ভাইবসটা বসাবো এখানে। ভাইবসটা বসানোর জন্য এখান থেকে এফএক্স থেকে ওয়ার্ড থেকে ARC এটাতে ক্লিক করে আমরা এটাকে আমরা মাইনাস করে দেব। মাইনাস আমরা 30 করে দেখি হয় কিনা। এটাকে আমরা এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে আমরা সিন্সটাকে বসাবো, এবং এই 1986টাকে বসাবো। দুটাকে ধরে আমরা একটু ছোট করে নিই, আর একটু ছোট করতে হবে, বাস। এটাকে আমরা এফএক্স থেকে ওয়ার্ক করব, ওয়ার্ক থেকে ARC তে যাব, দেন হচ্ছে আমরা এটাকে বাড়িয়ে দেব। ওকে, ডান। দেন হচ্ছে আমরা এখানে স্টার্স ক্রিয়েট করব। এখান থেকে রাইট ক্লিক করে স্টার্ট টুল দিব, দেন এখানে একটা ক্লিক করব, দেন ওকে। দেন এই স্টারকে আমরা একটু ছোট করে দিব। এখানে দিব একটা, এখানে দিব একটা, এখানে দিব একটা। দেন তিনটাকে সিলেক্ট করে আমরা এটাকে হচ্ছে মিডল করে দেব, আর এটাকে একটু এদিকে টান দিয়ে দিব যেন রাউন্ড টাইপের দেখা যায়। এটাকে একটু নিচের দিকে নামাই দিব। ওকে, অথবা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব, দেন কপি। আমরা এটাকে টেনে আমরা এই পাশে বসাই দেব। তো আমাদের স্টার্সটা বসাই ফেললাম এখানে। এরপর হচ্ছে এটাকে আমরা একটু বসাই দিব এভাবে, একটু ছোট করব এটাকে, এবং এটাকেও আমরা একটু রাউন্ড করে দিব। ওকে, এটাকে আমরা একটু রাউন্ড করে দিলাম, ডান। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, এরপর হচ্ছে আমরা এদিকে কিছু স্টার্স দিব। আমরা এগুলো কপি করে আনি, দেন আমরা জাস্ট ঘুরাই দিলেই হবে। দেন রাইট ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি। দেন আমরা এটাকে এই পাশে বসাই দিব। আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এটাকে আমরা একটু রাউন্ড করতে পারি, রোটেট করতে পারি, একটু উপর দিকে দিতে পারি, বা একটু বড় করতে পারি।
সো আমরা এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমরা নিচে একটা উপরেটাকে আমরা হোয়াইট কালার দিব এবং নিচে দিব হচ্ছে আমরা ব্ল্যাক, এবং দুইটাকে ধরে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেব। সো আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি। তো এখন হচ্ছে আমরা এখানে একটি গ্রাঞ্জ ইফেক্ট অ্যাড করব। সো গ্রাঞ্জ ইফেক্টটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। সো এই ইফেক্টটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন। গ্রাঞ্জ ইফেক্ট লিখে সার্চ করলে অনেক ধরনের ইফেক্ট পাবেন, আপনি সেখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। তো এখন হচ্ছে আমি এটাকে মিডিলে রাখলাম, রাইট প্রেস করে অ্যারেঞ্জ থেকে আমরা বিং টু ফন্ট, এটা সবসময় ফন্টে রাখতে হবে। এরপর কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব। দেন এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিতে যাব, এটাতে ক্লিক করব, সরি এটাতে গ্রুপ করে নিতে হবে আগে। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, দেন এখানে ডাবল ক্লিক, ক্লিপটা উঠাই দিব, কন্ট্রোল এফ প্রেস করব, দেন আমরা এটাতে প্লেস করলেই হয়ে গেল, এটা উঠাই দিলে হয়ে গেল। এই যে এখন কিন্তু আমরা যেমন একটা ডিজাইন চাচ্ছিলাম তেমন একটা ডিজাইন পেয়ে গেলাম। সো আমরা আজকে দেখলাম কিভাবে একটা ভিন্টেজ টি শার্ট ডিজাইন করতে হয়। সো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।